শিবরাত্রি, যা আমরা হিন্দুরা বেশ কিছু বিধি নিয়মের সাথে পালন করে থাকি। বহু হিন্দু ধর্মীয়রা মনে করে থাকেন সেই রাত্রে ভগবান শিব কৈলাসে স্বর্গীয় নৃত্যর প্রদর্শন করে থাকে। আমরা কি এটা জানি এই শিবরাত্রি পালনের কারণ কি? চলুন আজকের এই ভিডিওতে আমরা এটাই জানব। এই ঘটনার সূত্রপাত ঘটে তখন যখন দেবী সতী স্বইচ্ছায় হোমের আগুনে নিজের আহুতি দেয়। এই ঘটনার পর ভগবান শিব ভীষণভাবে নিরাশ হয়ে পড়েন। দেবাদিদেব মহাদেব, যে কিনা বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা, সে কিনা একজন পাগল প্রেমিকের মতো পাহাড় পর্বত, রণে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগেন। শেষমেশ কৈলাস পর্বতে এসে পৌঁছান শান্তি লাভের জন্য। সেই সুযোগ ছাড়তে চায় না রাক্ষস তারকাসুর। তারকাসুর ভালো করেই জানত ভগবান শিব তার স্ত্রী নিয়োগের পর তার শোকে কৈলাস ত্যাগ করেছেন, আর সেই সুযোগের লাভ নেওয়ার জন্য সৃষ্টি রচয়িতা ব্রহ্মাদেবের ধ্যান করতে বসে। সেই তপস্যায় ব্রহ্মাদেব খুশি হয়ে তারকাসুরকে দর্শন দেন ও বরদান দিয়ে বসেন ভগবান শিবের পুত্র সন্তানই কেবলমাত্র তারকাসুরকে বধ করতে পারবে। এতে তারকাসুর তো মহা খুশি, কারণ সে জানত ভগবান শিব তো তার স্ত্রী নিয়োগের কারণে প্রায় উন্মাদ হয়ে পড়েছেন, আর তাই মহাদেবের পুত্রের কোনো প্রশ্নই আসে না। এই খুশিতেই তারকাসুর নিজেকে অমর ভাবতে শুরু করে, আর স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনে আতঙ্ক সৃষ্টি করে। সেই সময় কৈলাসে বসবাস করতেন পর্বতরাজ হিমবন্ত, যার কন্যা ছিল পার্বতী। পর্বতকন্যা পার্বতী ছোটবেলা থেকেই ভগবান শিবের প্রতি টান অনুভব করত, আর তাই ছোট থেকেই পার্বতী শিবের উপাসনা করতেন। আর এই কারণেই মনে করা হতো পার্বতী দেবী সতীর অবতার। একদিন পার্বতীর মন্ত্রপাঠ গোটা পর্বতাঞ্চল গুঞ্জনে ভরে ওঠে, আর সেই গুঞ্জন ভগবান শিবের কানেও পৌঁছে যায় ও ভগবান শিব ধ্যান ভঙ্গ করে তাকান ও বুক ভরা খুশি ও ভালোবাসা নিয়ে একগাল হাসেন। এছাড়াও পার্বতীর ভক্তি ত্রিভুবনেও অনেক প্রসিদ্ধ লাভ করেছিল। সেই কারণবশতই সব ভগবানরা মিলে কামদেবকে ভগবান শিবের কাছে পাঠান, যাতে কামদেব মহাদেবের হৃদয়ে ভালোবাসা ও স্নেহ দ্বিতীয়বারের মতো জাগরণ করতে পারে। কামদেব কৈলাসে পৌঁছিয়ে মহাদেবের ওপর প্রেম বাণ চালিয়ে বসেন। সেই তীর মহাদেবের কাছাকাছি পৌঁছাতেই সে জাগৃত হয়ে ওঠেন ও সে তার ক্রোধের নয়নের আগুনে কামদেবকে ভস্ম করে দেন। কামদেবের প্রেম বাণ ব্যর্থ হয়। এরপর একদিন দেবী পার্বতী মহাদেবের ধ্যান করতে পর্বত চূড়ায় এসে পৌঁছান ও মহাদেবের মতো করেই দিন রাত ভগবান শিবের তপস্যা করতে থাকে। আর এই তপস্যায় মহাদেব অনেক বেশি খুশি হয়ে যান, কিন্তু সরাসরি পার্বতীকে দর্শন না দিয়ে এক সাধুর ছদ্মবেশ নিয়ে পার্বতীর কাছে যান। শুধু তাই না, পার্বতীর কাছে গিয়ে নিজের কুখ্যাতি নিজেই করতে থাকেন। দেবী পার্বতী তো ভগবান শিবকে মনে মনে নিজের স্বামী মেনে নিয়েছিলেন, তাই সে তার স্বামীর বদনাম মেনে নিতে নারাজ ছিলেন। দেবী পার্বতী ছদ্মবেশী মহাদেবকে তার স্বামীর বদনাম করতে বারণ করে। দেবীর এই রূপ ব্যবহারে আনন্দে খুশিতে মনে মনে উল্লাস করতে থাকে ভগবান শিব। তখন ভগবান শিব ছদ্মবেশ ছেড়ে নিজের রূপে দেবীর সামনে প্রকট হন ও দেবীকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি প্রদান করেন। আর সেই রাতেই ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে সেই রাতকেই মহাশিবরাত্রি হিসাবে গণ্য করা হতে লাগে এবং এই বিবাহ সূত্রে জন্মগ্রহণ করেন ভগবান শিব ও দেবী পার্বতীর পুত্র কার্তিক, ও তারই হাতে বধ হয় রাক্ষস তারকাসুর। সেই থেকেই ভগবান শিব ও পার্বতীর বিবাহের দিনটি লক্ষ্য করে আজও শিবলিঙ্গে দুধ জল ঢেলে দিনটি উদযাপন করা হয় মহাশিবরাত্রি হিসেবে। এটি হচ্ছে শিবরাত্রির পেছনে থাকা সেই ইতিহাস। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।
আরও এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।